হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন। আমার পার্সোনাল চেম্বার থেকে ভিডিও করছি, লাইভ ভিডিও করছি। যারা আমার ভিডিও দেখবেন, আইনগত ফ্রি পরামর্শ নিতে পারবেন অনলাইনে, এবং যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান, তারা সৈয়দ নজরুল ইসলাম ভবন, ময়মনসিংহ জেলা জজ আদালত, এখানে যোগাযোগ করতে পারবেন। আম, এই সামনে রেখে আজকের এই ভিডিওটা করা। যারা আমার সিনিয়র স্যার এবং আমার বন্ধুবান্ধব এবং কলিগ রয়েছেন, আজকে দ্বিতীয় দিন বৎসরের শুরু বৎসরের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। যারা আমার ভিডিও দেখে লাইক এবং শেয়ার করেন, তাদের প্রতিও শুভেচ্ছা রইল। আসলে আইনগত বিষয় জানার জন্য অনেক সময় একজন অ্যাডভোকেটের নাম্বার প্রয়োজন পড়ে, প্রয়োজনে কিন্তু পাওয়া যায় না। আর আইনগতভাবে যেসব আমাদের বাংলাদেশে আইন রয়েছে, আমাদের সিভিল বা ক্রিমিনাল প্রসিডিউরের যে ল রয়েছে বা ইনকাম ট্যাক্স কোম্পানি ল, এগুলা জানা বা না জানা অনেক জিনিস কিন্তু রয়েছে, সেগুলো জানা যায় না। সুতরাং জানার জন্য কিন্তু একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটকে প্রশ্ন করলে ইজিলি কিন্তু জানা যায়, কিন্তু আমরা সাধারণ যারা রয়েছে তাদেরও কিন্তু মনে অনেক প্রশ্ন আছে। সুতরাং আমরা মনে করি যে যারা আপনার এই বিষয়ে জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবড়া এবং হালুয়াঘাট, আপনার ত্রিশাল, বালুকা, গফরগাঁও এবং পাগলা থানার ভিতর রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিভিল বা ক্রিমিনাল যে কোনো মামলার বিষয় হোক না কেন। আসলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে আইনগতভাবে জানার জন্য। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। শুধু আমি না, আরও অনেক অ্যাডভোকেটই রয়েছেন যারা আইনগত পরামর্শ দেন। অনেকেই রয়েছেন যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবড়া, ত্রিশাল, বালুকা, গফরগাঁও থানার ভিতরে তারা ইজিলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01711921416, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনেকেই বলেন যে এটা কি পে করতে হবে টাকা, অনেকেই পে করতে হবে না। আপনি 1-2 মিনিট কথা বললে তো পে করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি যদি 1 ঘন্টা, আধা ঘন্টা কথা বলেন, তখন পের প্রশ্ন আসে। আপনারা যারা সিভিল মামলা করবেন, একটা আপনার ব্যাগ বা অথবা আপনি একটা ফাইল গুছিয়ে নিতে হবে। সেখানে ছবি, আপনার প্রয়োজনীয় কাগজপত্র, আইডি কার্ড আপনি রাখতে পারেন, বা যাদের বিরুদ্ধে আপনি মামলা করেন। রাসেল রাইহান, জি ভালো আছি রাসেল রাইহান, নবাবী রেস্টুরেন্ট থেকে বলছি। ধন্যবাদ আপনাকে আমার এই লাইভ দেখার জন্য। চিনতে পারছি আমি আপনাকে, নবাবী রেস্টুরেন্টে আছেন। ধন্যবাদ ভাই আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। যাই হোক, আপনারা একটু শেয়ার করবেন আমার এটা, তাহলে অনেকেই হয়তো জানতে পারবে। আমরা যে কথা বলছিলাম যে জমি সংক্রান্ত মামলার ক্ষেত্রে দেখা যায় যে যে কাগজগুলো বেশি প্রয়োজন পড়ে, আপনার দলিল তো প্রয়োজন পড়ে, আপনার রেকর্ডগুলো প্রয়োজন পড়ে, সিএস বা আরওআর রেকর্ড বা বিআরএস বা আরএস রেকর্ড, এবং আপনার নকশাও কিন্তু প্রয়োজন পড়ে। আপনি যদি খাজনা খারিজ দিয়ে থাকেন, সেই কাগজগুলো প্রয়োজন পড়ে, বা কেউ যদি আপনার দখলের হুমকি দেয়, কী কারণে দিচ্ছে, তার অপোজিট পার্টি যেসব কাগজপত্র আছে সেগুলো কিন্তু প্রয়োজন পড়ে। যাই হোক, যারা এইসব পরামর্শ নিতে চান, জমি সংক্রান্ত ব্যাপার, পারিবারিকের ক্ষেত্রেও কিন্তু আপনি যে বিয়ে করেছেন সেটার আপনার ডকুমেন্ট থাকতে হবে, এবং আপনি সেই ডকুমেন্ট অনুসারে কিন্তু কাগজপত্র রেডি। প্রায় সময় আমাকে ফোন করেন যে বিয়ের কাগজপত্র নাই, এটা কিন্তু হবে না। আপনার এটা কিন্তু জমির দলিলের মতো, বিয়ের কাগজ আপনার কাছে থাকতে হবে। আপনি যে দেড়মোহর নির্ধারণ করেন সেটাও আপনার বেতনের সাথে সামঞ্জস্য করে, যদি চাকরি করেন বা আপনি বেকার হলে সেইভাবে সামঞ্জস্য করে কিন্তু আপনাকে রাখতে হবে। কিন্তু আপনারা অনেকেই কিন্তু রাখেন না। একটা এমন টাকা দেন, সেটা মামলায় যখন রূপান্তরিত হয় তখন আপনার টাকা দেওয়া কষ্টকর হয়ে পড়ে। সুতরাং এটার দিকে আপনার খেয়াল রাখতে হবে। যারা ইনকাম ট্যাক্স দেন নাই, তারা ইনকাম ট্যাক্সের উপযুক্ত, তারা ভয়ে দিতে চান না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনকাম ট্যাক্স সহজভাবে কিভাবে আপনি দিতে পারেন। আর যারা নতুনভাবে কোম্পানি করবেন, কিভাবে কোম্পানিটা করবেন, কিভাবে শুরু করবেন, সেইগুলো নিয়েও কিন্তু পরামর্শ প্রয়োজন পড়ে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের বিরুদ্ধে চেক সমিতি বা এনজিওগুলো চেকের মামলা করেছে, সেসব বিষয়ে আপনারা কষ্টে আছেন, কিভাবে এটা থেকে লাঘব পেতে পারেন, আমাদের পরামর্শ নিতে পারেন। যাই হোক, আমি ভিডিওটা বড় করব না। আমার চেম্বার ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম ভবন, 1 নম্বর ভবনেই বলা যায়। নিচতলায় আমি বসি,
এছাড়া আমার 16/1 পাদ্রী মিশন রোড আলিয়া মাদ্রাসা মোড়, সেখানে আমার চেম্বার রয়েছে। ভিডিওটা খুব বেশি বড় করব না, ছোট্টর মধ্যে ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করলাম। যদি কারো ভালো লাগে একটু লাইক এবং শেয়ার দিবেন, এই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইকটা শেষ করব। তথা বাংলাদেশ তথা বিশ্বের সকল মানুষ সুখী হোক, এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ।